আপনার নিয়ে বানানো। আপনি হয়তো জানেন না যে আমারে গেরিনা থেকে অপমান করা হয়েছে। এটা আচ্ছা, এটা বলিস না। আমি তো না ফোন না আমি দিছিলাম যখন, তখন ওটা আমি না লাইভে ছিলাম ওটা না। না না আমি না আমি লাইভ স্ট্রিম ওটা না অন করেছি, সেই সময় তুই ফোন দিছিস। না না তো ওইটা এটা না। বলিস না আমাকে লাইভে। অপমানটা করা হয়েছে কিভাবে? কারণ আমাকে ইভেন্টে ইনভাইট করা হয়, কোন ঠিক ইভেন্টে? আছে? ওই আমাদের খুলনায় ওই যে একটা ইভেন্ট হচ্ছিল, এই যে বুয়া বুয়া মিট নামের কোন ইভেন্ট, মেবি ওই যে আপনার, যাই হোক, ওই যে টুর্নামেন্ট খেলতে গেছিল না আরেস্কেরা টিম সহ, হ্যাঁ, এই যে এটা টুর্নামেন্ট গুলো টুর্নামেন্ট। ছিল ওইগুলো লাইভ, ওই যে সরি সরি মনে পড়ছে, ওয়াচ পার্টি, ওয়াচ পার্টি, ওয়াচ পার্টিতে আমাকে ইনভাইট করা হয়। আগের দিন পর্যন্ত সব ইনভাইট করা হয়, আমাকে বলে যে ভাই আপনি আপনার টিম নিয়ে আসতে পারবেন। 9 জন আমার যে টিমে আছে, ওই 9 জনটা নিয়ে আমি এক জায়গায় গ্যাদার করছি, ঢাকায় আমার বাড়ি। যে কালকে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে যাবো ডিরেক্ট খুলনা, খুলনা থেকে আমার বাড়ি ঘুরে এসে দেন পরের দিন আবার আমরা ঢাকা ব্যাক করবো। ক্যামেরা ট্যামেরা সেট আপ সব আমার রেডি। এখন রাত 3টের সময় আমার কল করে, আল্লাহর কি রহমত, ওই সময় আমি যাই গেছিলাম। তো ওই সময় আমার কল করে, তাও কল দেয়াই হচ্ছে মারুফ বাইরে দিয়ে, যে তালা ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমি বললাম মানে যে আমি এটাই, আমিও সর্বপ্রথমবার এটাই বললাম, আমি বুঝতে পারিনি তখন। আমি বললাম যে কই ভাই আমি তো অসুস্থ না, আমি তো ঠিক আছি, তো আমি কালকে আসতেছি তো। পরে মারুফ ভাই আমার আবার বললো যে ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমার নামে কিন্তু ওই যে ওই জায়গায় পিকচার টিকচার দিয়ে যেসব বোর্ড থাকে এন্ট্রি গেটে, ওই সব কিছু বানানো ছিল। পরবর্তীতে ওইটা ভাঙিয়ে ফেলছে, তাও এখন ভিডিও পর্যন্ত করছে। ব্যাপারটা বুঝছেন? ওই এমন সিন হয়েছে। পরে হয়েছে কি, আমি পরে বুঝতে পারছি ওনার কথা। আমি বললাম যে ভাই এই যে কোন ধরনের কথা বলেন আপনারা, এটা কি মানায় নেওয়া যায় কোনোদিনও? মানে এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। গাইজ, আসসালামু আলাইকুম। স্ট্রিমে অনেক মানুষ আসলো, হঠাৎ করে কমেন্ট দেখতেছি নাটক সাজানো, এরকম 2-4টা কমেন্ট। আমি শেষবারের মতো বলতেছি, আল্লাহ তাআলার কসম, আমি স্ট্রিম শুরু করব এই মোমেন্টে তালা ফোন দেবে, আর স্ট্রিম চালু করার পরে ওর সাথে লাইভে কথা হবে, এটা আমি জানতাম না। যদি আমার ওর সাথে কথা বলে ভিউ নিয়ে আর হইতো, আমি আলাদা ভিডিও বানাতাম। তো তোমরা বাজে কমেন্ট করা বাদ দাও। আর 2 নাম্বার কথা হচ্ছে ভাই, তালহার আর আমার মাঝখানে যত যা কিছু হয়েছে, খোদার কসম এখন পর্যন্ত এই বিষয়ে 2জন কোনো কথাই বলেছিলাম না। এটা প্রথমবার যেটা ওর লাইভে ফোন কল হয়, কথা বলার পর এটা প্রথমবার ওর সাথে আমার কলে এইভাবে কথা হচ্ছে। সুতরাং ভুলভাল কমেন্ট করার আগে ভাই, আল্লাহর রস্তে দোহাই লাগে ভাই, একটু ভাবো। আর তারপরেও যদি, আমি আল্লাহর কসম করার পরেও যদি কারোর মনে হয় যে সব নাটক বা লাইভ অন করে ইচ্ছা করে এগুলো করতেছি, ভাই খোদার কসম কইতাছি ভাই, তোর উপরে খারাপ পড়বো ভাই। তাহলে এবার কতই আপনি স্ট্রিমে, আমি লাইভ অন করেছি, তারপরে আমি আমি এগুলো আমি বলতে চাইছিলাম না, বাট তুই বল, তুই বল।